আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উটকে কখন জীবন্ত সাপ খাওয়ানো হয় আপনি জানেন কি? পবিত্র আল কোরআনের সুন্দর একটি রহস্যময় বিষয়। উট সাপ কেন খায় এই বিষয়ে কোরআন ও বিজ্ঞানের আলোকে অত্যন্ত চমৎকার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। উট এমন একটি প্রাণী যেটির বৈশিষ্ট্য অন্যান্য প্রাণীর থেকে একটু ভিন্ন। পবিত্র কোরআনে উটের একটি রোগের আলোচনা আছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মৃত্যুর আগ পর্যন্ত শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিশেষজ্ঞগণ উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি। আর এই রোগের নাম হলো হায়াম। অনেকে আবার এই বিষয়ে না জেনেই উটের ওপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা উটের হায়াম নামক এই রোগের শেফা রেখেছেন পবিত্র কোরআনে। এর মহা ওষুধ হচ্ছে একটি জীবিত সাপ খাইয়ে দেওয়া। অনেক সময় সে নিজে নিজে তা খেয়ে থাকে। উটটি যখন সাপটিকে গিলে ফেলে এই অবস্থায় প্রচন্ড তৃষ্ণা বাড়তে থাকে এবং 8 ঘন্টা এই অবস্থায় থাকে। আর তখন উটের চোখ থেকে অজুর দ্বারায় পানি প্রবাহিত হতে থাকে। চোখ থেকে যে পানি বের হয়ে থাকে তা খুবই মূল্যবান পানি, কেননা এই পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা। এই চোখের পানিকে তিরওয়াক বলা হয়। আর তিরওয়াক এমন এক মহা ওষুধ যা কিনে যে কোনো প্রাণীর বিষকেই বিনষ্ট করার জন্য উপযোগী। মূল্যবান তিরওয়াক অনেক কষ্টে তৈরি করা সম্ভব এবং ব্যয়বহুল। এই তিরওয়াক হচ্ছে উটের চোখের পানি, যা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী। এই চোখের পানিকে ছোট চামড়ার তলিতে সংরক্ষণ করে রাখা হয়। উটের পিপাসার এই রোগটিকে কুরআন মাজিদে জাহান্নামের শাস্তির সাথে তুলনা করে বয়ান করা হয়েছে, যার অর্থ কিছুটা এমন, অতঃপর তার উটের গরম পানি টকবক করতে থাকবে আর পানকারী পিপাসায় উটের মতো সে পানি পান করবে। উট সাপের বিষে পানি পান করতে থাকে আর জাহান্নামীরা টকবক করে সিদ্ধ হতে থাকা পানি পান করতে থাকবে। সে পানি এতই গরম যা তাদের মুখের সামনে আনার সাথে সাথে তাদের চেহারার গোশত গলে পড়বে, তবুও তারা একসাথে সে পানি পান করবে আর তা তাদের পেটের সব আতুরে কেটে পিছনের রাস্তায় বের হয়ে যাবে। একবার ভেবে দেখুন, পিপাসিত উটের ন্যায় তারা পানি পান করবে এক শ্বাসে। কোরআনের এই কথা বা তথ্য আগে কি আপনারা জানতেন না? আর এই জন্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেন, উটের মতো এক শ্বাসে পানি পান করিও না, বরং 3 শ্বাসে তা পান করো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই একসাথে পানি পান করতে নিষেধ করেছেন, কারণ ইহা দুজকবাসীদের আলামত। তাই হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করুন এবং কুরআন ও হাদিস সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।